আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি ল্যাপটপের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ডেলের প্রিসিশন এবং আসুসের জেনবুক দুইটাই হচ্ছে ওয়ার্ক স্টেশন ল্যাপটপ, এবং দুইটা ল্যাপটপে 4K রেজুলেশনের টাচ স্ক্রিন ডিসপ্লে, 4GB ডেডিকেটেড গ্রাফিক্স এবং দুইটা ল্যাপটপেই এইচ ক্যাটাগরির প্রসেসর। তো যারা স্পেশালি প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করেন, পাশাপাশি ভিডিও এডিটিং করেন, অথবা একটা মোটামুটি প্রফেশনাল রিলেটেড গেমিং করতে চান, তাদের জন্য ল্যাপটপ দুইটা কমফোর্টেবল হবে। আসুন আমরা দেখে নেই ল্যাপটপগুলোর এক্স্যাক্টলি কি কনফিগারেশন আছে, ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস কি কি থাকবে। যেহেতু ল্যাপটপ দুইটা ইউজ ল্যাপটপ, আমরা সর্বপ্রথম ল্যাপটপ দুইটার কন্ডিশন দেখব, কোয়ালিটি দেখবো যে কি পরিমাণ ইউজ করা হয়েছে। এটা হচ্ছে ডেলের প্রিসিশন। এই হচ্ছে লুকিং। আমরা কিবোর্ড পার্টে কোনো চিটাফাটা দাগ স্ক্র্যাচ পাই নাই, একদম ফ্রেশ দেখে আপনাদের জন্য কালেক্ট করেছি। শুধু কিবোর্ড পার্টেই না, অল ওভারঅল সব দিক থেকে যদি আপনারা দেখেন, একদম নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে ল্যাপটপের মডেল প্রিসিশন 5540। আসেন আমরা কনফিগারেশনটা একটু দেখি কি কি আছে। কারো যদি প্রয়োজন হয়, আপনারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই পারচেস করতে পারবেন। এই হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন, যেটা কোরাই 7 9 জেনারেশন প্রসেসর, 9850H হচ্ছে প্রসেসরের মডেল। বেসিক স্পিড 2.6 থেকে টার্বো বুস্ট টেকনোলজি 4 পয়েন্ট সামথিং, 6 কোর 12 থ্রেড প্রসেসরে, 13 MB ক্যাশ মেমোরি, 16 GB র্যাম, DDR4 এর 2133 বাসের। এই ল্যাপটপে কিন্তু র্যাম আপগ্রেড করা যাবে। দুইটা র্যামের স্লট আছে, এক একটা স্লটে 16 GB করে সাপোর্ট করবে। 112 GB ওয়েস্টার্ন ডিজিটালের M.2 NVMe Gen 4 এর এসএসডি। এখানে এসএসডির দুইটা স্লট আছে, চাইলে আপনার এসএসডি আপগ্রেড করতে পারবেন। ওয়াইফাই 6 আছে, যেটা 160 মেগাহার্টজ। ইন্টেলের ইউএসডি 630 8GB ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স, এনভিডিয়া কোয়াড্রো T1000 4GB ক্যাপাসিটি ডেডিকেটেড গ্রাফিক্স, 15.6 ইঞ্চি 4K রেজুলেশনের টাচ স্ক্রিন, গ্লোসি টাইপ এবং ন্যারো ব্যাজেল ডিসপ্লে। চতুর্পাশে ল্যাপটপটা ন্যারো ব্যাজেল ডিসপ্লে দেখতেই পাচ্ছেন। ল্যাপটপের কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা, আর বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা। খুবই স্ট্রং, রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য ল্যাপটপগুলো কমফোর্টেবল, আর সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিসও ল্যাপটপগুলোতে অ্যাভেলেবেল আছে। তো এই ল্যাপটপটা দীর্ঘ 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে মাত্র 72,500 টাকায় পারচেস করতে পারবেন। যারা গেমিং এর পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করেন, তাদের জন্য আমি মনে করি ডেলের এক্সপিএস একটা ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ। তবে আসুসের জেনবুকও কোনো অংশে কম না, জেনবুকের কোয়ালিটি আরো স্ট্রং। আমরা একটু দেখিয়ে দিচ্ছি জেনবুকটা। এটা হচ্ছে একটু ব্লু টাইপের কালার, যেটা ডিপ ব্লু টাইপের। আর এই ল্যাপটপটা হচ্ছে টাচ স্ক্রিন, দেখতে পাচ্ছেন টাচ স্ক্রিন, এবং এটাও হচ্ছে 4K রেজুলেশনের 15.6 ইঞ্চি ডিসপ্লে। আসুন আমরা কনফিগারেশনটা দেখি। এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই 7 8 জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর, 8750H হচ্ছে প্রসেসরের মডেল। বেসিক স্পিড 2.20 থেকে টার্বো বুস্ট টেকনোলজি 4 পয়েন্ট সামথিং, 6 কোর 12 থ্রেডে, 10 MB ক্যাশ মেমোরি, 16 GB র্যাম, 256 GB এসএসডি। র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন। ওয়াইফাই 6, ইন্টেলের ইউএসডি 630 8GB ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স, এনভিডিয়া জিফোর্স GTX 1050 Ti 4GB ক্যাপাসিটি ডেডিকেটেড গ্রাফিক্স। ল্যাপটপটা 15.6 ইঞ্চি টাচ স্ক্রিন, 4K রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে। যারা ওয়েব ডেভেলপমেন্ট অথবা একুরেট কালার কোয়ালিটি নিয়ে কাজ করেন, তারা চাইলে এই 4K রেজুলেশনের গ্লোসি টাইপের ডিসপ্লেটা দেখতে পারেন, টাচ স্ক্রিন। আর এর সাথে ব্যাকলিট কিবোর্ড, হারমান কার্ডনের স্পিকার, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিসও ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে। আসুস ব্র্যান্ডের ভিতরে বা আসুস ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম এক্সপেন্সিভ ল্যাপটপ হচ্ছে আসুসের জেনবুক। তো এই ল্যাপটপটা 4 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন 62,500 টাকা। সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই এই ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন। যারা কিস্তিতে ল্যাপটপ পারচেস করতে চান, সেক্ষেত্রে ক্রেডিট কার্ডের প্রয়োজন হবে। ক্রেডিট কার্ড থাকলে 6 মাস থেকে 36 মাসের মধ্যে ইএমআই করে এই ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন। ল্যাপটপের সাথে গিফট আকারে পাচ্ছেন ব্লুটুথ রিচার্জেবল ওয়্যারলেস কানেক্টিভিটি, 5টা কালারের মাউস, যে কোনো কালার আপনারা চয়েস করে নিতে পারবেন। তার সাথে আইটিবিলির পক্ষ থেকে ক্যারি করার জন্য একটা ব্যাগ, আর সাথে ডেফিনেটলি আপনারা অরিজিনাল চার্জারও পেয়ে যাবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।